आज আমরা স্টার্ট করছি পালস কোড মডুলেশন। আগে আমরা পালস কোড মডুলেশনের বিল্ডিং ব্লকগুলো দেখে নিই, তারপর আমি এক্সপ্লেন করছি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ইনপুট হিসেবে যেটা আসবে অ্যানালগ সিগন্যাল, এবং আমরা জানি এটাকে প্রথমে অ্যানালগ সিগন্যালটাকে ডিসক্রিট সিগন্যাল করার আগে একটা ফিল্টারে পাস করতে, সেটাকে বলা হয় অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। এটা বেসিক্যালি একটা লো পাস ফিল্টার, অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। নেক্সট ব্লক স্যাম্পলার সার্কিট। নেক্সট অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার স্যাম্পলার কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনের পরে এনকোডার। এই যে বিল্ডিং ব্লকগুলো হলো, এই যে ব্লকগুলো হলো 1 2 3 4, এটা নিয়ে হয় পালস কোড ট্রান্সমিটার সার্কিট। পালস কোড মডুলেশন যে টেকনিকটা, এখানেও একটা ট্রান্সমিটার সার্কিট থাকবে, এখানেও একটা রিসিভার সার্কিট থাকবে। ট্রান্সমিটার সার্কিট হলো এটা, রিসিভার সার্কিট আমি পরে ড্র করবো এবং এক্সপ্লেন করবো। আগে ট্রান্সমিটার সার্কিটটা বুঝবো, তারপর সেটাকে সেই সিগন্যালটাকে আমরা সেন্ড করব রিসিভার এন্ডে, রিসিভিং এন্ডে সেই সিগন্যালটাকে আমরা আবার রিসিভ করব। তো এই ট্রান্সমিটার সেকশনটাকে মেনলি যে 4টে ব্লকে ভাগ করা হয়েছে, তার ফার্স্টটা অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। সো আমরা এখানে ইনপুট হিসেবে কী নিচ্ছি, আমি এক এক করে ড্র করছি অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টারের ইনপুট কি আউটপুট কি। তো আমরা ইনপুট হিসেবে নেব যে কোনো একটা স্পিচ সিগন্যালই আপাতত ধরছি, ঠিক আছে। এই স্পিচ সিগন্যালটাকে আমি অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টারের থ্রু দিয়ে পাস করছি। তাহলে এটা কি হবে, আমরা জানি অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টারের কাজটা কি না, এই স্পিচ সিগন্যালটার ব্যান্ডটা লিমিটেড হওয়ার কথা। লিমিটেড মানে আমরা তো জানি যে 30 কিলোহার্টজের মধ্যে, কিন্তু নয়েজ থাকার জন্য এই ব্যান্ডটা লিমিটেড না, এবং ব্যান্ডটা ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এক্সিস্ট করে থাকে। এটাকে এলিমিনেট করার জন্যই আমরা অ্যান্টি অ্যালিয়াজিং, কারণ এটা থাকলে অ্যালিয়াজিং হবে, পাশাপাশি এই ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন ডিসক্রিটাইজেশন করা হবে তখন দুটো সিগন্যালের মধ্যে ইন্টারফেয়ারেন্স হবে, সেটা আগের ক্লাসেই করা হয়েছিল। অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার লো পাস ফিল্টার বেসিক্যালি এলপিএফ। এটা দিয়ে আমরা যে কাজটা করা হয়, এটাকে ব্যান্ড লিমিটেড করা হয়। তো স্পিচ সিগন্যাল টাইম ডোমেন, এটা টাইম ডোমেন টি, এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। সো টাইম ডোমেনে যা ছিল আমার একটা আরবিটারি সিগন্যাল, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে এখন ব্যান্ড লিমিটেড হয়ে গেছে, এটা ব্যান্ড লিমিটেড হয়ে গেছে, দ্যাট ইজ 30 কিলোহার্টজ। এটা আমরা জানি, বা -30 কিলোহার্টজ। এইবার আমরা এই সিগন্যালটাকে স্যাম্পলিং করব, কেন পরের ব্লকটা আছে স্যাম্পলার। এবার কিভাবে স্যাম্পলিং করব, ন্যাচারাল স্যাম্পলিং না যেটা আমরা জানি ফ্ল্যাট টপ। আমরা ফ্ল্যাট টপটাই জেনারেলি ইউজ করা হয়। তাহলে এটাকে আমি ফ্ল্যাট টপ করব। তো এই সিগন্যালটা এমনভাবে ড্র করা হয়েছে, এটাকে ফ্ল্যাট টপ করাটা মানে আমি ড্রয়িং করাটা সমস্যা হবে, তাই আমি এই সিগন্যালটা আমি স্পিচ সিগন্যালটাকে খুব সাধারণভাবে একটা সিম্পলিফাইড সিগন্যাল ধরি, তাহলে আমার ড্রয়িং করতে সুবিধা হবে। তাহলে এবার আবার স্যাম্পলারের ইনপুটে কি থাকবে, স্যাম্পলারের ইনপুটে থাকছে এরকম একটা সিগন্যাল, মানে এই সিগন্যালটাকে আমি সিম্পলিফাইড ভার্সনে ড্র করছি, আর কিছুই না। সো স্যাম্পলার আমরা এটা নিতে পারি ফ্ল্যাট টপ স্যাম্পলার। তাহলে এর আউটপুটটা তোমরা নিজেরা ড্র করতেই পারবে, তো আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। এরকম এই, এবং এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কী হবে, দ্যাট ইজ পার সেকেন্ডে কটা করে আমি পালস বা স্যাম্পল নেব, দ্যাট শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু FM। এফএমটা হলো এই 30 কিলোহার্টজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 30 কিলোহার্টজ ফর স্পিচ সিগন্যাল, ঠিক আছে। এই পর্যন্ত
আগের ক্লাসেই হয়ে গেছে। তো মেন কোয়ান্টাইজেশন। এবার এই যে স্যাম্পল ভ্যালুগুলো পেলাম এগুলোকে কোয়ান্টাইজড করতে হবে। কোয়ান্টাইজেশনের প্রসেসটা বোঝার জন্য এই যে স্যাম্পল ভ্যালুগুলো আমি একটু বড় করে ড্র করি তাহলে সুবিধা হবে। তো এবার এটাকে আমি যদি এরকমভাবে ড্র করি, এই যে সিগন্যালটা এটা আমি খুব লার্জ নাম্বার হিসেবে মানে হাই ভ্যালু হিসেবে ড্র করছি। সিগন্যালটা জাস্ট আপ অ্যান্ড ডাউন এরকমভাবেই। এই এটাকে একটু জুম করে ড্র করা হলো। তো কোয়ান্টাইজেশন টেকনিকটা কি? কোয়ান্টাইজেশন মানে এই যে আমার সিগন্যালগুলো আছে এগুলো কিন্তু ডিসক্রিট টাইমে, মানে এখানে একটা টাইম, তারপরে কিছুটা টাইম গ্যাপ দিয়ে আর একটা, প্রত্যেকটা, এবং অবশ্যই এই ডিসক্রিট টাইমের ইন্টারভ্যালটা আমরা জানি টিএস, মানে এইখান থেকে একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের যে ডিস্টেন্সটা হবে সেটা টিএস সেকেন্ড পরপর এইটা সিগন্যালগুলো আছে, এবং টিএস সব জায়গায় সমান, মানে দুটো স্যাম্পলের মাঝখানে যে ডিফারেন্স, দুটোর মাঝখানে যে টাইমটা সব জায়গায় সমান। ড্রয়িংটা দেখে হয়তো বুঝতে অসুবিধা হলো, এটা বুঝতে মানে ধরে নিতে হবে, এবং তোমরা সেরকমভাবে ড্রয়িং করার চেষ্টা করবে যে সব জায়গায় কিন্তু টিএস। আচ্ছা, এবার আমরা কি করব, এর অ্যাম্প্লিটিউড কিন্তু ইনফাইনাইট হতে পারে, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 3 ভোল্ট, 3.6 ভোল্ট, এরকম ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড। এই অ্যাম্প্লিটিউডকে এবার আমরা ডিসক্রিটাইজ করব, তার মানে আমরা কতগুলো লেভেলে ভাগ করব। আমি একটা একটা করে ড্র করি। আমরা এরকম একটা ফার্স্ট লেভেল হচ্ছে এইটা, দিস ইজ দ্য ফার্স্ট লেভেল। অবশ্য আমরা নিচের লেভেলটাও ধরতে পারি, মানে এইটা হচ্ছে ফার্স্ট লেভেল, মানে একদম প্রথম এই লেভেলটা আছে নিচের লেভেল, তারপরে এটা সেকেন্ড লেভেল, তারপরে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স এটাকে স্টেপ সাইজ বলা হয়, ডেল্টাটাকে বলা হয় স্টেপ সাইজ। আমি পাশে লিখে দিচ্ছি, ডেল্টা ইজ কল্ড স্টেপ সাইজ। এবং যেরকমভাবে টিএস গ্যাপ দিয়ে স্যাম্পেলগুলো ছিল, এরকম ডেলটা গ্যাপ দিয়ে কয়েকটা লেভেল আমি ড্র করব। তা ডেল আবার ঠিক এরকমভাবে ডেল, এখান থেকে যা ডিস্টেন্স এখান থেকে তাই। আবার এখান থেকে ডেল, আবার উপরে এখান থেকে ডেল, এইটা এখান থেকে যতটা, এখান থেকে ঠিক ততটা। তাহলে আমরা কটা লেভেল করলাম? লেভেল 1, 2, 3, 4, 5। সো আমরা এখানে লিখতে পারি লেভেলটাকে এল দিয়ে লিখছি, এল ইকুয়াল টু 5, ঠিক আছে। এবং প্রত্যেকটা এই যে লেভেল মানে দুটো লেভেলের মাঝখানে যে গ্যাপ সেটা ডেল্টা, যেমন দুটো স্যাম্পেলের মাঝখানে টাইমের রেসপেক্টে যে গ্যাপ ছিল টিএস, এবার উপরের দিকে অ্যাম্প্লিটিউড মানে একটা ভোল্টেজটা এরকম ডেল্টা স্পেস দিয়ে ভোল্টেজটাকে নেওয়া হয়েছে। এবার ঠিক একই রকমভাবে এই যে স্যাম্পেলগুলো, এই স্যাম্পেলগুলো এই যে কোনো একটা লেভেলের ভোল্টেজে আমি নেব, যে কোনো ভোল্টেজে আমি নেব না। তার মানে আমার কাছে এই সিগন্যালটাকে আমি এরকমভাবে জুম করে ড্র করলাম, এই কোয়ান্টাইজেশনের ইনপুটে এটা আছে, কোয়ান্টাইজেশন যেটা করে লেবেলিং করার পরে এর আউটপুটে কি তৈরি করে, এবার আউটপুটটা আমি ড্র করছি। আউটপুটে ঠিক এরকম তৈরি করবে, ওর কাছে যে এই কটা লেভেল আছে, ফার্স্ট লেভেল হচ্ছে একদম জিরো থেকে মানে একদম এই যে লোয়ারটা, তারপরে ডেল্টা সাইজ এই লেভেলটা আছে, এই লেভেল, তারপরে মানে 1, 2, 3, আমি জাস্ট আগে লেভেলগুলো ড্র করে নিই, 3, 4, কটা আছে, 5টা আছে, 4 আর লাস্ট 5। আচ্ছা, নামও দিতে পারো 1, 2, 3, 4, 5, ঠিক একই রকমভাবে 1, 2, 3, 4, 5, এটা এল লেভেল 1, 2, 3, 4, 5 এল। আচ্ছা, সো এইবার আমরা দেখছি এই যে পালসটা আছে, এই যে স্যাম্পেলটা আছে, এই স্যাম্পেলটা
লেভেল কোন লেভেলের খুব কাছাকাছি, দেখো খেয়াল করে এটা লেভেল 2 এর খুব কাছাকাছি, তাহলে লেভেল 2 মানে হচ্ছে ফার্স্ট, তাহলে এটাকে আমরা ড্র করব এই উপরে যেটুকু এক্সট্রা আছে সেটাকে আমি বাদ দিয়ে এই লেভেলের সাথে মিশিয়ে দেবো। আচ্ছা, এই যে লেভেলটা এটা কোন লেভেলের কাছাকাছি, একদম 3 সাথে ম্যাচ করে গেছে, তাহলে 3 সাথে ম্যাচ করে গেলে এই যে 3, তাহলে পাশেরটা হবে 3 সেকেন্ড। থার্ড যে স্যাম্পেলটা আছে সেটা দেখো 4, মানে নিচের দিকে এটার সাথে ম্যাচ করছে 4, তাহলে এটা 4 একদম 4 লেভেলের সাথে একদম এক করে দিতে হবে। ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা, যদি আমি এটা ধরে নিই ডেল্টা ভোল্টেজ 2 ডেল্টা, এটা ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4 ডেল্টা, তাহলে ফার্স্টেরটা হবে ডেল্টা ভোল্টেজ, তারপরটা হবে 2 ডেল্টা, তারপরটা হবে 3 ডেল্টা, তারপরটা 4 ডেল্টা, এবং ডেল্টা যদি আমি ধরি 1 ভোল্ট সেভাবেও ধরতে পারো, যাই হোক সেটা 1 ভোল্ট হোক 2 ভোল্ট হোক সেটা পরে আসছি, কিন্তু এইভাবে আমি ড্রয়িংটা করব। তার মানে যদি যেই লেভেলের কাছাকাছি থাকে, যেমন এইটা 4 এর কাছাকাছি, সো এটা আমি 4 এর সাথে এক করে দেবো। তাহলে দেখো খেয়াল করে এই অ্যাম্পলিটিউডগুলো এবার ডিসক্রিটাইজড হয়ে গেছে, আগে অ্যাম্পলিটিউডগুলো যে কোনো ভ্যালু ছিল, যে কোনো, কিন্তু না, এখন অ্যাম্পলিটিউডগুলো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা অ্যাম্পলিটিউড ডিসক্রিটাইজেশন। তাহলে কোয়ান্টাইজেশনে কী করা হয়, কোয়ান্টাইজেশনে এই ব্লকটাতে কী করা হয়, ইনপুটে যে ডিসক্রিট সিগন্যালটা আসবে তার অ্যাম্পলিটিউডগুলো যে কোনো ধরনেরই হতে পারে, যে কোনো ভ্যারিয়েশন ইনফাইনাইট নাম্বার হতে পারে, কিন্তু সেইগুলোকে ডিসক্রিটাইজ করা, অ্যাম্পলিটিউডগুলোকে ডিসক্রিটাইজেশনের প্রসেসটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। আচ্ছা, লাস্ট এগুলোকে ড্র করে নিই, তাহলে 3 নম্বরে এটা থাকছে আর 2 নম্বরে এটা, এই ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কিছু ইস্যু আছে না, এক এক করে আমরা আসছি। কি কি, যদি আমরা তো বলছি যে কোনো একটা লেভেলের কাছাকাছি থাকবে সেই লেভেলে চলে যায়, তো অনেক সময় এটাই হতে পারে যে হ্যাঁ কোনো একটা যদি এই দুটো লেভেলের ঠিক মাঝখানে থাকে তাহলে আমি উপরে নেব না নিচে নেব, তাহলে আমি যে কোনো একটা জায়গা নেব, সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে। আমি একটা ড্র করি, বুঝতে পারবে। মনে করি যে কোনো একটা স্যাম্পেল, এরকম একটা স্যাম্পেল ঠিক দুটো লেভেলের মাঝখানে আছে, এই আর ঠিক এই স্যাম্পেলটার এখান থেকে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, আমি বলেছি কাছাকাছি লেভেল নেব, কিন্তু এ একদম ঠিক মাঝখানে। এটা যদি ডেল্টা সাইজ হয়ে থাকে ডেল্টা, তাহলে এখান থেকে এইটুকু সাইজ ডেল্টা বাই 2, আবার এখান থেকে এইটুকুর সাইজও ডেল্টা বাই 2। তাহলে আমি কোন দিকে নিয়ে যাব, তাহলে যেদিকে ইচ্ছে তুমি উপরেরটাও নিতে পারো, নিচের থেকে নিচেও নিয়ে আসতে পারো। অতএব কাছাকাছি মানে যখন তোমার কাছে ডিসিশন নেওয়ার কোনো অপশান থাকবে তুমি যে কোনো একটা করতে পারো, তাহলে এটাকে তুমি এরমভাবেও রিপ্রেজেন্ট করতে পারো নিচের লেভেলটা দিয়ে, অর এলস এটাকে উপরের লেভেলটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখব এখানে একটা এরর হয়, এরর মানে কোয়ান্টাইজেশন এরর, মানে বুঝতেই পারছো যে হ্যাঁ আমরা যে কোনো একটা লেভেলে যখন নিয়ে যাচ্ছি তখন তো কিছুটা পোর্শন আমরা নিচ্ছি না, যেমন দেখো এটার ক্ষেত্রে এইটুকু পোর্শন আমি বাদ দিচ্ছি, এটার ক্ষেত্রে এইটুকু পোর্শন আমি উপরে উঠিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে এই যে এইটুকু পোর্শন আমি উপরে উঠিয়ে দিচ্ছি, তার মানে এখানে এরর, এখানে এরর। তো এই যে এররগুলো আছে এই এররগুলোকে বলা হয় কোয়ান্টাইজেশন এরর। কোয়ান্টাইজেশন এরর। এই কোয়ান্টাইজেশন এররটা আমরা ক্যালকুলেট করব। কোয়ান্টাইজেশন এররটা ক্যালকুলেট করব কী করে, তার মানে দেখো আমাদের এরর বলতে যতটা আমি অ্যাড করছি বা যতটা আমি ডিক্রিজ করছি, তাহলে এরর কীরকম হতে পারে, এই যে আমি যেমন দেখালাম এইখানে এই জায়গাটা খেয়াল করো, এখানে এররটা কত হতে পারে, তুমি উপরে যদি উঠিয়ে দাও ম্যাক্সিমাম এরর হবে del/2, তুমি যদি এখান থেকে নিচে নামিয়ে দাও তাহলে এররটা কিন্তু কমাচ্ছ তুমি, তার মানে উপরে ওঠালে del/2 তোমাকে অ্যাড করতে হবে, নিচে নামালে এই -del/2, কেন তুমি কম করছো, তার মানে এররটা কিন্তু -del/2 থেকে del/2 পর্যন্ত এরর হবে। তাহলে এই যে এরর ফাংশানটা যদি আমি ধরি এই এরর ফাংশানটা কিন্তু ম্যাক্সিমাম উপরের দিকে এরর হবে del/2, নিচের দিকে, কারণ আমি নিচের দিকে মাইনাস কেন ধরছি, যেহেতু তুমি কমাচ্ছ তাই মাইনাস, উপর দিকে যেহেতু তুমি অ্যাড করছো ম্যাক্সিমাম কতটা এরর অ্যাড করবো del/2, আর কতটা এরর কমাবো সেটা -del/2, কারণ কমাতেও পারো। তাহলে তাহলে এররটা কিন্তু ভ্যারি করবে -del/2 থেকে del/2,
তাহলে এই এররের পাওয়ারটা যদি বের করতে হয় তাহলে স্কোয়ার করতে, আমরা যেমন জানি পাওয়ারটা বের করতে স্কোয়ার, এবং টোটাল এররটাকে বের করছে, তাহলে টোটাল এরর মানে সামেশান করব, এই এররটাকে সামেশান করব এবং আমরা জানি এর লিমিট হচ্ছে -del/2 থেকে del/2। তাহলে এর মধ্যে টোটাল এরর মানে এরর পাওয়ারটা বেরিয়ে গেল, স্কোয়ার করা মানে এররের পাওয়ারটা বেরিয়ে যাবে, তাহলে এইটার মধ্যে টোটাল এররের পাওয়ারটা বেরিয়ে যাবে। তাহলে এইটার লেন্থ কতটা, ডেলটা সাইজের, তাহলে এই যদি লেন্থ ডেলটা হয় বা ডেল হয় তাহলে এইখানে অ্যাভারেজ পাওয়ার কত আছে, অ্যাভারেজ করতে গেলে 1/del। তাহলে এইটা হলো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই ইকুয়েশনটাকে আমরা লিখব, এটা হচ্ছে এররের পাওয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ার অফ এররের পাওয়ার, আর এবং এটা কিন্তু অ্যাভারেজ করা হলো, তাহলে অ্যাভারেজ এরর পাওয়ার সেটা, তাহলে অ্যাভারেজ এরর পাওয়ারটাকে আমরা ক্যালকুলেট করব। এখানে ক্যালকুলেট করে দেখো কি পাচ্ছ তোমরা, এখানে 1/del যা আছে রাখো, এখানে এইটাকে ইন্টিগ্রেশন করলে পাই e³/3, আর লিমিটটা আছে -del/2 থেকে del/2, ঠিক আছে। আচ্ছা নেক্সট 1/del, e³ জায়গায় প্রথমে এটা বসিয়ে দিচ্ছি, তার মানে 1/delটাকে বাইরে রেখে 3টাকেও তুমি বাইরে নিয়ে আসতে পারো, 1/3del, তার মানে del³/2³ মাইনাস, এটা মাইনাস আছে, -del/2³ এটাকে সিম্পলিফাই করলে দেখবে 1/3del এখানে থাকছে, উপরে del³/2³ হবে 8, আর এই মাইনাস কিউব করলে -1কে কিউব করলে -1ই হয়, সো প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এটাও আসবে del³/2³ মানে 8। এই দুটো যেহেতু সমান আছে তাহলে 2 ইন্টু দিস, সো 1/3del ইন্টু 2 ইন্টু del³/8, তাহলে 2 এবং 8 কেটে গিয়ে 4 পাচ্ছি কত, আমি ফ্রেশ করে এখান থেকে লিখছি, এখানে লিখছি এটাকেই, তার মানে অ্যাভারেজ যে পাওয়ার, অ্যাভারেজ এরর পাওয়ার, এটা পাচ্ছি, ডেলও কেটে যাবে, মানে del স্কোয়ার হয়ে যাবে, আর নিচে 3 × 4 12, সো del²/12, এইটা হলো কোয়ান্টাইজেশন এররের পাওয়ারটা, অ্যাভারেজ কোয়ান্টাইজেশন এররের পাওয়ারটা, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এইবার এটুকু তো বোঝা গেল যে আমরা এখানে একটা এরর পাচ্ছি, তা এই জিনিসটা আমরা করছি কেন, এরর পাচ্ছি তাহলে তো আমাদের লস হবে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে এই যে আমরা যখন ডিসক্রিটাইজেশন করা হয় এটা 1 সেকেন্ডে এতগুলো বেশি স্যাম্পল নেওয়া হয়, এবং এই যে লেবেল যদি আমি বেশি ভাগে ভাগ করতে পারি, লেবেলগুলো আমি এরকম ভাগ করে ড্র করেছি, তাই লেবেল যদি খুব বেশি ভাগে ভাগ করা যায় তখন এই এররটা অনেকটা কম হয়, এবং সেখানে আমরা স্পিচ সিগন্যালের যে চেঞ্জ, মানে এটা তো আমরা স্পিচ সিগন্যাল মানে কি, আমরা যেটা মাইক্রোফোন থেকে রিসিভ করছি, তাই না, সেটাকে প্রসেস করার পরে, প্রসেস বলতে এমন হতেই পারে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, কেউ একজন গান গাইছে, তা সেটা মাইক্রোফোন থেকে রিসিভ করা হলো, সেই সিগন্যালটাকে প্রসেস বলতে তাকে চেঞ্জ করা হলো কিছু টোন, তার গলাটা আরও সুন্দর শোনাতে লাগে, ঠিক আছে, সেইভাবে কিছু চেঞ্জ করে, এটাকেই প্রসেসিং করা বলে। এইবার তারপরে প্রসেসিং করার পরে তো আলটিমেটলি সেটা স্পিকারে শুনতে হবে, কিন্তু আমি যদি এই যে সামান্য চেঞ্জ করি তাতে আমরা যখন শুনবো আমাদের কান সেটা ধরতেই পারবে না, কারণ এই চেঞ্জগুলো এত স্মল চেঞ্জেস, সেই চেঞ্জেসগুলো আমাদের কানে আমরা মানে বুঝতেই পারবো না যে হ্যাঁ কিছু চেঞ্জ হয়েছে, এবং তারপরে যদি এই প্রসেসিং করা হয় আরও ভালো হবে, উল্টো আরও। তো সেই জন্য আমরা এই যে এররটা আসবে, সেই এররটা কিন্তু মানে আমরা কিন্তু বুঝতেই পারবো না, এবং হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো যদি আমি লেভেল কম নিই, সেটা আমি মানে সব সময়ের জন্যই বলছি, হ্যাঁ লেভেল কম নিলে এরর বেশি হবে, বুঝতে পারবো, কিন্তু লেভেল যদি বেশি নেওয়া হয় তাহলে একেবারেই বোঝা যাবে না, যেরকম যে গাইছে ঠিক সেরকমই শুনতে লাগবে, তাহলে বোঝা যাচ্ছে এটা। আচ্ছা কোয়ান্টাইজেশনের পরের ব্লকটা কি, এই যে কোয়ান্টাইজেশনের পরের ব্লকটা হচ্ছে এনকোডার।
তাহলে এই যে ডিসক্রিট সিগন্যালগুলোকে এবার আমরা সেন্ড করতে পারবো না, এগুলোকে সেন্ড করতে গেলে এনকোড করতে, মানে এই প্রত্যেকটার একটা করে ডিজিটাল ভ্যালু দিতে হবে, ডিজিটাল ভ্যালু দিয়ে আমাকে সেন্ড করতে হবে। তাহলে এই যে ফার্স্ট এটার ডিজিটাল ভ্যালুটা আমি কি দেব, এটা যদি আমি 0 দিই, এটা 1, তাহলে আমার ডিজিটাল ভ্যালু সব শেষ হয়ে গেল। তাহলে 1 বিট দিলে হবে না, যদি 2টো বিট দিই, এটা যদি 0 0 0 1 1 0 1 1, ব্যাস 2টো বিট শেষ হয়ে গেল। যেহেতু এটা 5টা আছে, 5টা লেভেল, তাহলে আমাকে 3টে বিট দিতে হবে। তাহলে ফার্স্ট এই বিট এই যে লোয়ার লেভেলটাকে 0 0 0, ঠিক আছে, পরের লেভেলটাকে মানে লেভেল 2 0 0 1 0 1 0 0 1 1, তারপরটা 1 0 0। তার মানে এই যে কটা বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, 3টে বিট দিয়ে। তা 3টে বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কার উপর ডিপেন্ড করছে, যত লেভেল বাড়বে তত। যদি লেভেল 2টো হতো, জাস্ট এইটা এবং এইটা 2টো লেভেল, তাহলে 0 আর 1 একটা বিটেই হয়ে যেত। আমি ঠিক এরকমভাবে একটা রিলেশনশিপ তৈরি করছি, পাশে ড্র করছি। আমাদের লেভেল যদি 2টো হয়, বিট কটা লাগবে, বিট নাম্বার অফ বিট একটা। দেখো এইখানে 0 দেবো, এখানে 1, 2টো লেভেলকেই রিপ্রেজেন্ট করা হয়ে যাবে, ঠিক আছে। আমার যদি লেভেল 2-এর জায়গায় 3 করে দিই, 3টে লেভেল, সরি নট 2-এর জায়গায় 3 4, 4টে লেভেল, তো 0 0 0 1 1 0 1 1, তাহলে বিট কটা লাগবে, 2টো, 0 0 0 1 1। তো এই যে 0 0 2টো বিট, 0 1 2টো বিট, 1 0 2টো বিট, 1 1 2টো বিট। যখনই আমি লেভেল 2-এর পরে 4, 4-এর পরে 8 হয়ে যাবে, তখনই কিন্তু বিট লাগবে 3। তাহলে এই লেভেল এবং বিটের মধ্যে নাম্বার অফ বিট, এন মানে কিন্তু নাম্বার অফ বিট, সো এন ইজ নাম্বার অফ বিটস। তাহলে এর মধ্যে রিলেশনশিপটা কি না, রিলেশনশিপটা হলো এইটাকে যদি আমি log 2 নিয়ে নিই, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার 2, দেখো 2 টু দি পাওয়ার 1। তার মানে এই যে এটাকে যদি আমি log 2 নিই, এইটাকে এলটাকে যদি log বেস 2 নিই, তবেই আমি বিটটা পাবো। এটা কিন্তু এর মধ্যে রিলেশনশিপ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এদের মধ্যে রিলেশনশিপ। তাহলে এইবার এই যে বিটটা যে রিপ্রেজেন্টেশন করা হলো, এটাকেই বলা হয় এনকোডিং, এই যে, এবং সেটা কিন্তু এই এনকোডার সার্কিট। তো এনকোডার সার্কিট কি করবে, এই যে এই ডিসক্রিটাইজেশনের পরে ও কিন্তু এটা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 ডিসক্রিটাইজেশনের পরে কিন্তু এইগুলোকে সেন্ড করবে। তার মানে ফার্স্ট এটার জন্য কি সেন্ড করবে, এটার জন্য সেন্ড করবে 0 0 1। তাহলে ও সেন্ড করবে ফার্স্ট, এই এনকোডার সার্কিটটা ফার্স্ট সেন্ড করবে 0 0 1, তারপরে কি সেন্ড করবে, তারপরে এটা এই সেকেন্ড স্যাম্পলটা কোথায় আছে, এইখানে, সেটার জন্য কি সেন্ড করবে 0 1 0, এইভাবে ও সেন্ড করতে থাকবে। তার মানে এনকোডার সার্কিটটা ডিজিটাল সিগন্যাল সেন্ড করবে। আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা দেখব রিসিভার সার্কিটটা।